উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে ইসলামী আকীদার সূত্র মাত্র দুইটি, কোরআন এবং সুন্নাহ। তাহলে এটা পরিষ্কার যে ইসলামী আকীদার ক্ষেত্রে ইজতিহাদ করার বা কিয়াস করার কোনো সুযোগ নেই। যেটা ফিকহের ক্ষেত্রে রয়েছে, আইনশাস্ত্রের ক্ষেত্রে রয়েছে, সেটা আকীদার ক্ষেত্রে নাই। সুতরাং ইসলামী আকীদায় ইজতিহাদ করার যেহেতু কোনো সুযোগ নাই, পুরোটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে এবং কোরআন থেকে বুঝে নিতে হবে। মূলত দেওবন্দের আকীদাটা, যেটা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি একজন দেওবন্দি আলেম, যে ওনারা মাতুরিদিয়া এবং আশায়রার আকীদাকে অনুসরণ করেন আকীদার ক্ষেত্রে। মাসাইলের ক্ষেত্রে ওনারা আবু হানিফার ফিকহকে অনুসরণ করেন। সুতরাং এখানে উলামায়ে কেরাম বলছেন মাতুরিদি এবং আশায়রা ফিরকার আকীদা শুরু হয়েছে 300 হিজরির পর থেকে, 300 হিজরি থেকে শুরু হয়েছে। এর আগে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল এর মতো বড় বড় মাযহাবের ইমামরা গিয়েছেন, তারা কেউ আশায়রা কেউ মাতুরিদিয়া ছিলেন না। সুতরাং আকীদার এই বিভাজন যেহেতু অনেক পরে শুরু হয়েছে, এই বিভাজিত আকীদাকে গ্রহণ করারও কোনো সুযোগ নাই, যেহেতু এই আকীদাগুলোর মধ্যে অধিকাংশই হলো দর্শন ভিত্তিক আকীদা। এখানে আকলকে প্রাধান্য দেওয়া হয়েছে, যৌক্তিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে কোরআন এবং সুন্নাহকে অন্ধভাবে অনুসরণ করা হয় নাই। এজন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যে আশায়রা মাতুরিদিয়া আকীদা প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, যে দেওবন্দি আকীদার পুরো আকীদাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার সাথে সম্পৃক্ত নয়। আশায়রা এবং মাতুরিদিয়া এই দুইটা ফিরকাই আকীদার ফিরকা, এই দুটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে দেওবন্দি আকীদাটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতেরই অন্তর্ভুক্ত। ক্ষেত্র বিশেষে কিছু কিছু আকীদায় তারা পার্থক্য করেছেন। যেহেতু দেওবন্দি কারা এই সংজ্ঞায় ওনারা নিজেদের যে সংজ্ঞা দিয়েছেন, এতে ওনারা বলেছেন যে তারা দিন হিসেবে মুসলমান এবং আকীদা হিসেবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, মাযহাব হিসেবে হানাফিদের অনুসারী, এবং তারা মাতুরিদি আশায়রা ফিরকার অনুসারী, এবং সুফিজমের ক্ষেত্রে তারা চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, মুহাম্মদিয়া তরিকার অনুসারী। আমি প্রথমেই বলেছি, এক কথায় বা অল্প কথা এগুলি শেষ করার বিষয় নাই, যেহেতু একটা আন্দোলন, একটা থিম, একটা ধারণা, এটা একদিনে গড়ে উঠে নাই, দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে। এটা এক কথায় দুই কথায় 1 ঘন্টার আলোচনায় শেষ করার সুযোগ নেই। তাহলে যে বিষয়টি ক্লিয়ার হয়েছে সেটা হলো দেওবন্দিরা মূলত মাযহাবের দিক থেকে হানাফিদের অনুসারী, আকীদার থেকে আশায়রা এবং মাতুরিদিয়াদের অনুসারী, আর সুফিজমের ক্ষেত্রে তারা নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া তরিকার অনুসারী। এই তরিকাগুলি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, সাহাবায়ে কেরামদের সময়ও ছিল না, এমনকি হিজরি 600 শতাব্দী পর্যন্ত এই তরিকাগুলি ছিল না। যেই তরিকাগুলির নাম বললাম সুফিজমের তরিকাগুলি, ওনারা এটা বিশ্বাস করেন, দেওবন্দি উলামায়ে কেরাম ওয়াহদাতুল ওয়াজুদকে তারা বিশ্বাস করেন। মুশকিল হলো এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানো আর একটা মুশকিল, কারণ আপনারা এই পরিভাষাগুলো সম্পর্কে সাধারণ মানুষদের ধারণা নাই এবং এটা বুঝাও কঠিন। এখানে কয়েকটি শব্দ আছে, হুলুল, ইত্তেহাদ, ওয়াহদাতুল ওয়াজুদ। এই 3টা পরিভাষা, এই পরিভাষাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আমলে, এমনকি হিজরি 300-400 হিজরি পর্যন্ত এগুলোর কোনো ব্যবহার ছিল না। এগুলোর মূলত আবিষ্কার হয়েছে যখন বৌদ্ধ দর্শন, হিন্দু দর্শন, গ্রিক দর্শন, সুফিজম এই সবগুলোর সাথে যখন ইসলামের দ্বন্দ্ব শুরু হয়েছে তখন এগুলো আবিষ্কৃত হয়েছে। আমি এ বিষয়ে আমার লিখিত কিতাব আকাইদু আহলিস সুন্নাহ মা সাবাতাত বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কিতাবের 215 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করেছি। সেখানে এই বিষয়টি স্পষ্ট করেছি যে ওয়াহাদাতুল ওয়াজুদ মানে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব খোঁজা, এই আকীদাটি কুরুনে মুফাদ্দালার মধ্যে ছিল না। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের প্রথম যুগে 300-400 হিজরি পর্যন্ত এই বিষয়টি মোটে কোনো অস্তিত্বই ছিল না। আসলাফে উম্মতরাও এই বিষয়ে কোনো কথা বলে যাননি। এই আকীদাটি মূলত এসেছে ইউনানি আকীদা থেকে, রোমীয় আকীদা থেকে এটা এসেছে। প্লেটো এবং এরিস্টটলের নাম আপনারা শুনেছেন, যেটাকে আরবিতে আফলাতুন এবং আরাস্তু আমরা বলি। এরিস্টটল এবং প্লেটো এই দুইজন কিন্তু এই আকীদাটি প্রথম প্রকাশ করেছে। অতি পুরাতন আকীদা, ইসলামেরও আগের আকীদা, কিন্তু এটি প্রকাশ পেয়েছে, ইসলামে প্রবেশ করেছে অনেক পরে, যখন বাগদাদ জ্ঞান বিজ্ঞানের চর্চার একটি বড় সূতিকাগারে পরিণত হয়েছে। তখন এই দর্শনের বইগুলো আরবিতে অনুবাদ হয়েছে, তখন এগুলো ধীরে ধীরে ইসলামের মধ্যে ঢুকে পড়েছে। প্রথমে এগুলো কনভার্ট হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে, তারপর সেখান থেকে আমাদের কাছে এসেছে। ইন্ডিয়ায় হিন্দু এবং বৌদ্ধরা এই দর্শনটাকে খুব আঁকড়ে ধরেছে। এখান থেকে আপনারা একজনের নাম শুনেছেন এবং ওনাকে কিছু দেওবন্দি উলামায়ে কেরাম সহ অনেকেই অনেক বড় আল্লাহর ওলি মনে করেন। মানসুর হাল্লাজ, মানসুর হাল্লাজের নাম আপনারা শুনেছেন। তিনি কিন্তু প্রথম এই আকীদাটা ইসলামে ঢুকিয়ে দিয়েছেন। গোলাত সুফিয়া, সুফিয়াদের মধ্যে যারা উগ্রপন্থী সুফি, তারা এই কাজটি করেছেন। যেমন ইবনুল আরাবি, ইবনুল ফারেজ, আত-তিলমিসানি, আল কাউনাবি, এরা কিছু উগ্রপন্থী সুফিবাদী মানুষ। উলামায়ে কেরাম বলছেন ওয়াহাদাতুল ওয়াজুদের এই মাসলাটি সরাসরি একটি কুফরি মাসালা, এটা আকীদাতুন কুফরিয়া ওয়াহাদাতুল ওয়াজুদ। কারণ এখানে খালেক এবং মাখলুককে, আল্লাহ এবং তার সৃষ্টিকে একাকার করে দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহ তাআলার প্রকৃতিকে প্রত্যেকটি বস্তুর মধ্যে খুঁজে বের করার, সৃষ্টির মধ্যে খুঁজে বের করার তত্ত্ব। তারা আল্লাহ তাআলার সৃষ্টি এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য দেখতে পান না। এবং এটাও বলতে চান ইন্নামাল কায়নাতু আজদাউ মিনহু, এই গোটা বিশ্ব পৃথিবী যা দেখছি আমরা, এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই একটি অংশ। এই ধরনের হুলুলি আকীদা, ইত্তেহাদি আকীদা এবং ওয়াহদাতুল ওয়াজুদের আকীদা, এ সম্পর্কে উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেছেন। কোন আলিমে দ্বীন, দেওবন্দি উলামায়ে হাজারাত এই আকীদার পক্ষে কথা বলেছেন। আমরা যদি দেখি তাহলে সর্বপ্রথম দেখব হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তিনি দেওবন্দি সিলসিলার যত উলামায়ে কেরাম আছেন, সকল উলামায়ে কেরামের আধ্যাত্মিক রাহবার। তিনি ওয়াহাদাতুল ওয়াজুদের কায়েল ছিলেন, প্রবক্তা ছিলেন। এবং তার কিতাবের মধ্যে উনি এটা বলেছেন, উল্লেখ করেছেন যে ওয়াহাদাতুল ওয়াজুদের এই আকীদা, বিশ্বাস, এটা সঠিক। অথচ এই ভুল আকীদাটি প্রথম চালু করেছিল মহিউদ্দিন ইবনুল আরাবি।
তিনি একজন বড় সুফি, তিনি প্রথম এটা চালু করেছিলেন।